আজ আমি আবারও আপনাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো মেজবানি শাহি কাবাব। এটা বড় বড় নামি দামি রেস্টুরেন্টে হয়ে থাকে। সেই রেসিপিটা দেখাবো। আপনারা আমার মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। তো আমি যেহেতু মেজবানি শাহি কাবাব বানাবো, তার জন্য কিন্তু এখানে মুরগির মাংস বুকের অংশটা নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু পানি। তারপরে এখন দিয়ে দেবো আমি লেবুর রস। সেজন্য কিন্তু এখানে 2 ফালি লেবু নিয়েছি। তো এখন এই লেবুর রস ব্যবহার করব। তো লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ এই মাংসটা আমি লেবুর রস লবণ দিয়ে ফ্রেশ পানিতে সিদ্ধ করে নিচ্ছি আর জাল করা শুরু করলাম। এইদিকে দেখেন আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর চুলা থেকে কিন্তু নামিয়ে নিলাম আর এটাকে সাইডে রেখে দিলাম। তো আমি মেজবানি শাহি কাবাবের যে মশলাটা ব্যবহার করব, সব ধরনের মশলাগুলো ভিজিয়ে রাখছি। এখন এটা আমি শিলপাটায় বেটে নেবো আর এদিকে শিলপাটায় বাটা শুরু করলাম। তারপর দেখেন একদম মিক্স করে কিন্তু শিলপাটায় মশলাগুলো বেটে রেডি করে নিলাম। এখন আমি যে মাংসগুলো সিদ্ধ করে রেখেছি এগুলো এখন কাঁটা চামচ দিয়ে আমি ঝুড়ি ঝুড়ি করে নিব। এদিকে আমি কাঁটা চামচ দিয়ে ঝুড়ি করা শুরু করলাম। তারপরে দেখেন আমি কিন্তু এই যে সবগুলো মাংস একদম কাঁটা চামচ দিয়ে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। এখন আমি মাংসতে অ্যাড করব সিদ্ধ করা আলু। তো সিদ্ধ করে নিয়েছিলাম আলু আগে থেকেই, সেটা কিন্তু এই যে গ্রেট করে নিলাম। আর এই গ্রেট করা আলুগুলো কিন্তু এখন আমি এই যে মাংসতে দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন সব কিছু উপকরণগুলো অ্যাড করব। তো প্রথমে আমি এখন দিয়ে দেবো ডিম। আর এই মেজবানি শাহি কাবাবে অবশ্যই ডিম ব্যবহার করা লাগবে। 1 পিস ডিম দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দেবো আমি সেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি এখন একটু সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিন্তু এখন আমি দিয়ে দেবো সজি ব্যবহার করব। তো এখানে সজি নিয়েছি 1 কাপের মতো সজি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এখন সবগুলো ভালো করে একসঙ্গে মাখা চাকা শুরু করলাম। এদিকে আমি কিন্তু ভালো করে মেজবানি শাহি কাবাবের জন্য সব কিছু অ্যাড করার পরে মাখিয়ে রেডি করে নিলাম। এখন এগুলো কিন্তু কাবাবের শেপ দিয়ে নিয়েছি। তো কাবাব যে কোনো কাবাব বানালে একই শেপ দেওয়া লাগে। তো কাবাবের শেপটা আমি দিয়ে নিয়েছি। এখন তেলে ভাজতে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি তেলটা কিন্তু আগে থেকে গরম করতে দিয়েছিলাম। তো তেলে সবগুলো ভাজতে দিয়ে দিলাম। আর এখন চুলার আঁচটা কিন্তু নো ফ্লেমে রাখতে হবে। তো এদিকে আমার এক পিসটা লাল করে ভাজা হয়ে গেছে, দ্বিতীয় পিসটা কিন্তু উপরের দিকে রাখছি, উপরের পিসটা উল্টাই দিলাম। তো এইদিকে আমি এখন আরও একটু লাল গোল্ডেন কালার করে ভেজে নেব। আর আমার কিন্তু দেখেন ঝটপট কিন্তু গোল্ডেন লাল কালার করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল থেকে ছাঁকিয়ে উঠে নিচ্ছি। আর আমি দেখেন তেল থেকে ছাঁকিয়ে উঠে নিলাম। আমার কিন্তু ঝটপট কিন্তু এই মেজবানি শাহি কাবাবটা ভাজা রেডি হয়ে গেল। এখন আমি প্লেটে উঠাই নিলাম আর দেখেন কতটাই লোভনীয় হয়েছে।